হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাতটাকে ফাঁক করছে। আমি সুরে বেলালি মাহফিলে আসছি এই গেট দিয়া, ঠিক নেই? এবার যদি আমাকে উপর দিয়ে আইন নাই এই দিক দিয়া সারা হয়, এটা কেমন হবে? এটা একটা উল্টা নাও। যে বক্তা ওয়াজ করে গেছে আমার খাদিমুল ইসলাম আসানি ভাই, উনি হবে আর সুরে বেলালি এই দিক দেয় তো কথা কর, ঠিক কিনা? তাহলে এটা একটা উল্টা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাতটাকে ভেদ করে ফাঁক করে তিনি চলে আসলেন আমার নবীর দরবারে। আমার আপনার প্রিয় নবীজির কোন কোন রাওয়ায়াতে লেখছে আমার নবীজির মাথা মুবারকের মধ্যে এইভাবে হাত বুলাইছে। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে জিবরাইলের জিহ্বা তার আমার নবীজির কদম মুবারকের মধ্যে জিহ্বা বুলাই দিছে। জোরে কান সুবহানাল্লাহ। নূর নবী যাই দিদারে, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই কুশেতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু, সেই কুশেতে পড়ো সবাই। দয়াল নবী মেরাজে যান, নূর নবী মেরাজে যান নিলেন খোদা তাআলা। সেই কুশেতে পড়ো সবাই। আশিকিন জাকিরিন নবী প্রেমিক ভাই বাবারা গো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বা মুবারক লাগিয়ে দিলেন আমার আপনার প্রিয় নবীজির কদম তলায়। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি লাফ মাইরা উঠলেন, এ আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, এত রাত্রে আপনি কি? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, আমার আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়েছে আপনি নবীকে নিয়ে যাওয়ার জন্য। বলে কোথায়? আল্লাহর বাড়িতে। জোরে কর। আপনাকে আল্লাহর বাড়ির মেহমান হিসেবে আল্লাহ পাক দেখতে চান, আপনি আমার সঙ্গে আল্লাহর বাড়ির মেহমান হয়ে যাবেন, চলেন রেডি হয়ে যান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি যেমন নবীকে আমার কাছে নিয়ে আসবা, তুমি এক কাজ করো, জান্নাত থেকে আমার প্রিয় হাবিবের জন্য জান্নাতি সুগন্ধিযুক্ত পোশাক নিয়ে যাও। হাই হাই, কি পোশাক? দুনিয়ার পোশাক না, আমার নবীকে জান্নাতি পোশাক পরায়া আমার দরবারে নিয়ে চলে আসো। আর একটু দেখো, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে চলে আসলেন। এবার আমার আপনার প্রিয় নবীর সিনা সাক হয়েছে, অনেক লম্বা আলোচনা, বিস্তারিত বলবো না, শুধু মূল মূল পয়েন্টগুলি বলে দিয়ে চলে যাব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই যে ইসরা, সুবহানাল্লাযী ইসরা, আজকে এমন একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যেটা হচ্ছে একদম অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা শুনলে আমরা কি কই? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ বলি। ওই ঘটনা বলতে যাইয়া আমার আল্লাহ পাক নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা অলৌকিক ঘটনা। এই ঘটনার কোন নবী রাসূলের বেলায় ঘটে নাই। কথা কোন ঠিক কিনা? ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। ও আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক পাঠিয়েছি। কাউকে আমি আল্লাহ পাক মেরাজ করাই নাই, আমি আল্লাহর বাড়িতে আনি নাই। ওগো আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, একমাত্র আপনি নবীকে আমি মেরাজ করাইব। আমি আল্লাহ পাক সরাসরি দিদারে এলাহি দিদার দিব। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার প্রিয় নবীর জন্য জান্নাতি পোশাক নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আমার নবী ডাক দিয়ে আমারে, এই জিবরাইল, আমার দরজা আছে, জানালা আছে, কিন্তু ওই দিক দিয়া না আইসা তুমি উপর দিকে আমার ছাদ ভেদ করে আসলা, কারণ কি? কারণ আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? জিবরাইলে বলতেছে, আল্লাহর হাবিব, ও আল্লাহর দোস্ত, আজকে আমি আপনার ছাদ ভেদ করে আসার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন। জিবরাইল তখন বললেন, ও আল্লাহর
দোস্ত, আজকে একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। আজকে সব উল্টা পাল্টা হবে। আর একটু জোরে কোন, 7 আসমান 7 জমিন পাড়ি দেওয়া, 7 আসমান পাড়ি দেওয়া কি সহজ কথা? আওয়াজে কোন, আর নবীকে মেরাজ করাইবে। জিবরাইল বললেন, হাবিব আজকে সব উল্টা পাল্টা ঘটনা ঘটবে, অলৌকিক ঘটনা ঘটবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীকে জিবরাইলের মাধ্যমে মসজিদে আকসা নিয়ে গেলেন। সেখানে কি করলেন? এবার সিনা সাক করলেন, বক্ষবিধি করালেন। আমার আপনার প্রিয় নবীজির ভিতরে যা ছিল, এখানে একটা অপারেশন হয়েছে, আল্লাহ পাকের কুদরতি অপারেশন। কি অপারেশন? আল্লাহ পাকের কুদরতি অপারেশন, যেটাকে সিনা সাক বলা হয়। সবকিছু বের করে জমজম পানি দিয়ে, জমজম পবিত্র পানি দিয়ে সবকিছু দৌত করে আবার প্যাকেট করে আবার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে অপারেশনটা হইছে, এখানে কোনো সেলাই লাগে নাই, চাকু লাগে নাই, আল্লাহ পাকের কুদরতি অপারেশন হয়ে গেছে। রক্তাক্ত হয় নাই, বিনা রক্তাক্তে সব কিছু দৌত হয়ে গেল। জমজম পানি দ্বারা দৌত করে আবার কি করলেন? লাগাই দিলেন। এটা হলো আল্লাহ পাকের কুদরতি অপারেশন। যেই মাত্র প্রথম আসমানের গেইটে চলে গেল, ওই ফেরেশতা, দারওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে প্রথম দরজায়, প্রথম গেইটে যখন চলে গেল গো, জিবরাইল বললেন, এই গেইটে কে আছো? জোরে কোন। ফেরেশতা বলে, আমি আছি ইসমাইল নামক ফেরেশতা। প্রথম আসমানে বলে, দরজা খুলেন, দরজা খুলেন। অনুমতি চাইলেন। একজন যদি আরেকজনের বাসায় যায়, ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগেনি? হোক সে যেই হোক, অথবা একটা সালাম দিবেন, না ওই কাশি দিয়ে ঘরে প্রবেশ করবেন, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে রাসূলের সুন্নত। কথা কোন ঠিক কিনা? এটা ইসলামের শিক্ষা। জিবরাইল ডাক দিয়ে বলে, দরজা খোলা যাবে কি? এবার বলতেছে, আখি জিবরাইল, আপনার সঙ্গে কে? আমার নবী বলেন, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, যিনি হচ্ছেন যেই নবীর উসিলায় কুল কায়নাত আমার আল্লাহ পাক বানাইছে, যেই নবীর উসিলায় আমার আল্লাহ পাক 7 আসমান 7 জমিন বানাইছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইসমাইল নামক দারওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, জিবরাইল, এ জিবরাইল, ওই গেটের তালার, ওই দরজার তালার চাবি তো তিনার কাছে। আর একটু জোরে কোন। নবী ছিল্লা না কোন নবীর উম্মতরি? নবীর প্রেম সুদা পান করো রে, নবীর প্রেম বিনে ববে সবই মিছে। আল্লাহু আকবার। আমার আপনার প্রিয় নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি যেই মাত্র বিসমিল্লাহ বলে তালার মধ্যে হাত মোবারক লাগাইলেন, লাগাইতে দেরি হলো, সঙ্গে সঙ্গে ওই গেটের তালা খুলতে দেরি হলো না, গেট খুলতে দেরি হলো না। প্রথম আসমান অতিক্রম করবেন, প্রথম আসমানে প্রবেশ কইরা ওই দেখা হয়ে গেল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী যিনি হচ্ছেন আমাদের আদি পিতা সকলের। আমরা তো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমির আমরা না কই বলি এ ফর মানুষ, এ আপন মানুষ, এ চাচাতো ভাই, এ আপন ভাই। আসলে কিন্তু মূলত ইন্নাল মুসলিমুন আকুল মুসলিম। কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমান, ভাই ভাই। আল মুসলিমু আকুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের কি? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে খুব খুশি হইলেন। ভাইরে আমার সন্তান মুহাম্মদ আইছে, নবী আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুকের মধ্যে জড়ায় ধরলেন, কথাবার্তা হলো, প্রেমের আলাপন হলো, কল্যাণের দোয়া আমার আপনার প্রিয় নবীর জন্য আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আসমান পাড়ি দিবেন। দ্বিতীয় আসমান
এইভাবে আমি যদি ব্যঙ্গে ব্যঙ্গে বলতে চাই অনেক সময় লাগবে, সেই জন্য আমি বিস্তারিত বলবো না, সময় সংক্ষেপ, আমার পরবর্তী বক্তা আসবে। এর পূর্বে আমি আমার আলোচনাটুকু গোছানোর চেষ্টা করতেছি। প্রথম আসমানের গেটে যখন দরজায় যখন গেলেন তেমনি ভাবে প্রশ্ন করেছে, তেমনি ভাবে প্রশ্ন করেছে জিবরাইল আমিনকে। এবার বলেছেন আপনার সঙ্গে কে? এবার বলেছেন তিনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইভাবে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে ছিলেন। আমার আপনার প্রিয় নবী উদ্গমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা গিয়া সিদরাতুল মুনতাহা এটার অর্থ কি কইতাম নি? সব হুজুরে তো জানতো না, সব হুজুরে সব কথা জানে না, কথা কোন ঠিক কিনা? কারণ শিক্ষার কোনো শেষ নাই। সিদরা হচ্ছে একটা কুল বড়ই গাছ, কুল গাছ। কি গাছ? কুল বড়ই গাছ। এই গাছটা হচ্ছে চতুর্মুখী সুন্দর গোল একটি গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে শেষ প্রান্ত। আল্লাহ পাকের সৃষ্টিকুলের যত সৃষ্টি জগৎ আছে এখানে হচ্ছে সেখান থেকে জমিন পর্যন্ত এখানে হচ্ছে একটা সমাপ্তি। সমাপ্তি জোরে কোন। আল্লাহ পাকের সৃষ্টি জগতের সমাপ্তি কোন জায়গা? সিদরাতুল। এরপরে যে আল্লাহ পাকের কুদরত আছে লা মাকাম লা জামান, আরশে আজিম, আরশে মুআল্লা, ফাকানা কাবা আও সাইনি আও আদনা। এই যে আল্লাহ পাকের এবং নবীর দেখা হয়েছে সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল কয় আল্লাহ আমার তো পাওয়ার শেষ। ওগো নবী আমি আর উপরে যাইতে পারতাম না। আমি যদি যাই উপরে গমন করতে চাই আমার 600 নূরের পাকা জ্বললে ছাই হয়ে যাব। আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল ভাই, আকে জিবরাইল তুমি জিবরাইলের পাওয়ার ক্ষমতা যেখানে শেষ আমি নবীর সেখান থেকে শুরু। আর একটু জোরে খান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে পাঠাইলেন রফরফ। কি পাঠাইলেন? রফরফ। রফরফ আল্লাহ পাক লা মাকাম লা জামান সব কিছু পারি দিয়ে আরশে আজিম, আরশে আজিম আল্লাহর বাড়িতে আরশে মুআল্লা নিয়ে আমার আপনার প্রিয় নবীকে পৌঁছাইলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পৌঁছানোর কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার আপনার প্রিয় নবীর সাক্ষাৎ হয়ে গেল। আমার আপনার প্রিয় নবীকে নেওয়ার মূল কারণ হচ্ছে আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে কাফের মুশরিকেরা বেঈমানেরা ইহুদি নাসারারা নাফরমান আমার বান্দারা বান্দিরা নাফরমানেরা বেঈমানেরা আমার হাবিবকে আমার বন্ধুকে অনেকভাবে কষ্ট দিয়েছে, পাথর মেরেছে। লালন পালন করার মতো আদর করার মতো কোনো মানুষ আমি দায়িত্বশীল কাউকে রাখি নাই। আরে আমার হাবিব আমার বন্ধু আমার দোস্ত রাহমাতুল আলামিনকে ঊর্ধ্বগমন করে আমি আল্লাহর বাড়িতে আনার কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাকের কুদরতি নিদর্শনগুলি পরিদর্শন করানোর জন্য আমার হাবিবকে হাতে ধরে ঘোরানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়িতে আমার নবীকে নিলাম। আমার নবীজি দুনিয়াতে আয়েশা বাবার আদর পাইল না, কথা কোন ঠিক না? মা আমেনা খান্দে, মা আমেনা খান্দে। আমার নবী যখন হাঁটে হাঁটে পায় পায় ছোট্ট আমার নবীজির মা আমেনা খান্দে। আল্লাহ বলে আমেনা কান্দ কেন? আজকে যদি আমার এই সন্তানের বাবা থাকতো, আজকে যদি আমার মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ থাকতো, মক্কা মদিনার অলিতে গলিতে নিয়ে ঘুরাইতো, খেলনার জিনিস আইনা দিত। আজকে আমার এই সন্তানের বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, খেয়ে তারে খেলাধুলার জিনিস আইনা দিব, কে তারে মক্কা মদিনার অলিতে গলিতে ঘুরাইব। আমার আল্লাহ ডাক দিয়া বলে না, ধৈর্য ধরো, সবর করো, সময় হইতে দাও। আমি আল্লাহ পাক আমার হাবিবকে আমার বন্ধু নবী রাহমাতুল আলামিনকে একটা টান দিয়ে আমি আল্লাহর বাড়িতে আইনা তুমি কি করবা? মক্কা মদিনার অলিতে গলিতে সামান্য একটু ঘুরাইবা? না না,
আমার হাবিবকে আমার বন্ধু নবী রাহমাতুল আলামিনকে বড় হইতে দে, সময় আসতে দে। আমি আল্লাহ পাক আমার বন্ধু নবীকে একটা টান দিয়ে আমার বাড়িতে আইনা কুল কায়নাত জান্নাত জাহান্নাম যা কিছু আছে আমি আল্লাহ পাক আমার বন্ধু নবীকে নিয়ে ঘুরব, বেড়াইব। বেড়াইছেন আওয়াজ যখন বেড়াইছেন ঘুরছে বেড়াইছে আল্লাহ পাকের কুদরতি নিদর্শন পরিদর্শন করে এর ভিতরে 7-8 বছর চলে গেছে। নামাজ দিছে কয়েকটা, আওয়াজ এখন আরে 5 ওয়াক্ত তুমি লাস্টে নাইছে, প্রথম নামাজ দিছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? ওয়াজ বলুন যেত না, স্মরণ করে দেওয়ার জন্য তো মাহফিল। 50 ওয়াক্ত নামাজ দিছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসছিলেন। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। কোন নবী? মুসা নবী বলে, আল্লাহর নবী আপনি যে আল্লাহর কাছ থেকে আসলেন আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? হ্যাঁ আসে আর 50 ওয়াক্ত নামাজ। আমার নবী খুশি না বেজার? আমার উম্মতরে বেশি নামাজ দিছে, আমার উম্মত বেশি সওয়াব করব। হ্যাঁ মুসা নবী কয়, আল্লাহর নবী আমি তো প্রশিক্ষণ প্রাপ্ত বলে কি আমার উম্মতে এত লম্বা দিন পাইছে, এত লম্বা হায়াত পাইছে, দৈনিক 1 ওয়াক্ত নামাজই পড়ছে না। দেখুন, আর আপনার উম্মতের হায়াত হবে কম, দিন হবে ছোট, মানুষ হবে নির্জরি দুর্বল। সুতরাং এই 50 ওয়াক্ত নামাজ দৈনিক পড়া কি সম্ভব? আপনি একটু কমায় নিয়ে আসেন। এটা হচ্ছে আল্লাহর মাধ্যম। এটা খান আমার আপনার প্রিয় নবীজি কে আল্লাহ পাক বারবার দেখার জন্য এটা একটা মাধ্যম আর কি। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি চলে আসে, আমার আল্লাহ পাক একটা শান গাইছে। কি গাইছে? একটু দাঁড়াও দাঁড়াও নূর নবী, তোমায় নয়ন ভরে আমি দেখবো। মারহাবা মারহাবা। একটু দাঁড়াও দাঁড়াও নূর নবী, তোমায় নয়ন ভরে আমি দেখবো, তোমায় নয়ন ভরে আমি দেখবো, দিলের স্বাদ মিটায়া আমি দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও নূর নবী, আমি নয়ন ভরে তোমায়। এক রাত্রে নবী ছিল উম্মে হানির ঘরে। এখন মারহাবা। এক রাতে নবী ছিল উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, এখন আল্লাহু আকবার। এক রাতে নবী ছিল উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মারহাবা। ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, বিদায় কালে হাবিবুল্লাহ হলেন বেকার। আর আল্লাহ বলেন বেকার সব মিটলো না আমার। দেখুন ইয়া রাসূলুল্লাহ, তুমি আরো কিছু সময় তাকো, তুমি আরো কিছু সময় তাকো, তোমায় নয়ন ভরে আমি দেখবো। দেখুন আল্লাহু আকবার। একটু দাঁড়াও দাঁড়াও নূর নবী, তোমায় নয়ন ভরে। আশেকার মাসুকের খেলা খেলছে দমে দমে, দুই বন্ধু এক হয়ে যায় আরো সে আজিমে। মারহাবা মারহাবা। আশেকার মাসুকের খেলা খেলছে দমে দমে, দুই বন্ধু এক হয়ে যায় আরো সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এর মধ্যে 7-8 বছর হইয়া গেল গত। মারহাবা মারহাবা। এর মধ্যে 27 বছর হইয়া গেল গত। আল্লাহ বলে বন্ধু আমার মনের মতো। এখন মারহাবা। খোদার ইশকের গুনে নূরের নবী, খোদার ইশকের গুনে নূরের নবী, প্রেমের খেলবো খেলা তোমায় নিয়ে। মারহাবা। একটু দাঁড়াও দাঁড়াও নূর নবী, তোমায় নয়ন ভরে আমি দেখবো, তোমায় নয়ন ভরে আমি দেখবো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও নূর নবী, তোমায় নয়ন ভরে আমি দেখবো। মারহাবা। খুশিনি খুশিনি না কষ্ট হইতাছে? শেষ করে দিব আর একটু সামনে বাড়ি নাকি?
অল্প সময়, বেশি সময় কষ্ট দেব না। এবার আমার আপনার প্রিয় নবী এইভাবে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে 5 নং 45 5 নং 9 বার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে কুদরতি ইশারায় নিয়েছেন, পাঠিয়েছেন। দেখার স্বাদ মিটে না। ওরে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, ঠিক না? ভিতরে নেই গাছে ওরে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না। আমার আপনার প্রিয় নবীর মেরাজ অনেক লম্বা আলোচনা। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায় আনলেন 9 বার আসা যাওয়ার মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসবে আমার নবীজির চেহারা মুবারক মলিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিবি গো, ও আমার বন্ধু গো, আমার দোস্ত গো, রাহমাতাল লিল আলামিন, না না আপনি চেহারা মুবারক মলিন করবেন না, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না বিলে কেন না? ও আমার হাবিব, আপনি মনে মনে ভাবতেছেন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 45 ওয়াক্ত নামাজ কমিয়ে ফেলেছি, আপনার মন বেজার, মনে মনে ভাবছেন সওয়াব মনে কইমা গেছে। না না না, 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহর হিকমত বাড়িয়ে দিলাম। আপনার উম্মতকে বলে দিবেন, জানিয়ে দিবেন, আপনার যেই সকল উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ পাক দান করে দিব। খুশি না বেজার? হ্যাঁ খুশি, কথা কোন ঠিক কিনা? আপনার উম্মতকে এমন কয়েকটা রাত্র দিব, সবে মেরাজের রাত্র, সবে বরাতের রাত্র, লাইলাতুল কদরের রাত্র আপনি নবীকে উপহার দিয়ে দিলাম। 1000 বছর ইবাদত বন্দেগী করলে যেই সব হবে পবিত্র মেরাজের রজনীতে, মেরাজের রাত্রিতে আপনার উম্মত যদি রাত্রি যাপন করে আগের দিন একটা রোজা রাখে, আগের দিন একটা রোজা, মেরাজের রজনীতে আমার নবীজি 3 মাস রোজা রাখতেন। মেরাজের চাঁদে, শাবানের চাঁদে, রমজান মাস 3 মাস রোজা রাখতেন, আর আমরা 1 মাস রোজা রাখতেই পারাবাড়ি, কথা কোনটি কিনা? আমার নবী একাধারে 3 মাস রোজা রাখতেন, অন্য অন্য মাসে অন্তত কমপক্ষে 3 রোজা রাখতেন, প্রত্যেক চাঁদে রোজা রাখতেন। দুনিয়ার মানুষ, আমার আপনার প্রিয় নবী সেই শিক্ষাটুকু আপনি আমাদেরকে দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? হাবিব গো, আপনি মন খারাপ করবেন না, আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়া দিব। আর একটু জোরে কোন। এই যে মেরাজের রাত্র আসতেছে, কথা কোন ঠিক কিনা? অন্তত একটি রোজা রাখবেন, পারলে 2 রোজা 3 রোজা রাখেন, ভালো কথা। রোজা রাখলে দেহের যাকাত দেওয়া হয়, 2 থেকে 3টা রোজা রাখবেন। মা বোনরা বিশেষ করে এই রোজাগুলি রাখে, আমাদের এলাকার মা বোনরা বড় বেশি বেশি ইবাদত বন্দেগী করে, নফল রোজাগুলি রাখে। এবার ভাইয়েরা বাবারা, আমরাও রাখার দরকার আছে না নাই? নিজেও রোজা রাখবো, পরিবার পরিজনদেরকে বলবো, রাত্রি যাপন করলে 1000 বছর ইবাদত বন্দেগী করলে যেই সব আমি আল্লাহ পাক আপনার উম্মতকে ওই রাত্রিতেই সেই সব দান করব। আপনার উম্মতের হায়াত কম হয়েছে, কি হয়েছে? 1000 বছরের নেকি তো আমি 1 রাত্রি দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে মায়া করছেনি, কিন্তু আমরা ওই রাত্রিতে অনেকে আছে ঘুমায় থাকে, ওই রাত্রিতে আখিরি ঘুমে ধরে এমন মানুষ আছে না নাই? আজকে শরীরটা ভালো না, আজকে এমন ঘুমে ধরছে, আসলে শয়তানের ধরছে। কি ধরছে? শয়তানে ধরছে। এই রাত্রিতে তো গুনাহ মাফের রাত্র। আমার যুবক বন্ধুরা, বললার বাবারা, ওই রাত্রিগুলিকে আপনারা জাগ্রত থাকবেন, রুহানীদের জন্য, কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করবেন। এইভাবে করে আমার আপনার প্রিয় নবীকে মেরাজ করিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসলেন। যারা এই 5 ওয়াক্ত নামাজ দৈনিক সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, আমার আপনার প্রিয় নবী উম্মতকে নামাজ শিক্ষানোর জন্য কত কষ্ট করছে। উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছে। আমার নবী যে কলেমার দাওয়াত দিতে গেছিল, কলেমার দাওয়াত দিতে গিয়ে কাফেররা পাথর মারছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও মায়ের নবী গো, উহুদের ময়দান থেকে আর কোনোদিন আর কোনো বেশি কষ্ট পাইছেননি? জোরে কথা। আর একটা যুদ্ধ আছিল, কোন যুদ্ধটা জানেননি? যেটা হচ্ছে তায়েফের যুদ্ধ। তায়েফের, এটা যুদ্ধ না, তায়েফের ময়দানে আমার আপনার প্রিয় নবীকে কলেমার দাওয়াত দিতে গেছিল। কাফেররা করছে কি জানেননি? এমন ভাবে পাথর নিক্ষেপ করছে, এই পর্যন্ত আইছে।
আমার নবীজি রক্তাক্ত হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, এত কষ্ট আমার নবীজি কলেমার দাওয়াত দিতে গিয়ে করছে। হঠাৎ একদিন আমার নবীজিকে খুঁজতে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুঁজ করতে আইসা যখন দেখে নবী নাই, হুজরার মধ্যে নবী নাই, এবার ডাক দিয়া বলে আবু বকর, হে আবু বকর, রাহমাতুল্লাহ আলামিন কোথায় রে? আবু বকর বললেন আজকে 3 দিন হয় রহমাতুল্লিল আলামিনের সন্ধান নাই, জানি না কই জানে গেছে। হযরত ওমর ডাক দিয়া বলে ঘোষণা করে দিলেন, মক্কার কাফেররা রে, দিলটাকে নরম করে বসে যা। নবীজির মহব্বতে দিলটাকে নরম করে মাছের মাথা পরিমাণ চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মক্কার কাফেররা, এই বেঈমানেরা শুনে রাখো, রহমাতুল্লিল আলামিনের যদি কোনো কিছু হয়, মক্কার একটা কাফের বেঈমানেরও গর্দান রাখবো না। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই ওমর, গরম হওয়া যাবে না, চলো রহমাতুল্লিল আলামিন কোথায় আছে আমরা সন্ধান কইরা দেখি, খোঁজ কইরা দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। উত্তপ্ত গরম মরুভূমির উপর দিয়ে বালুর জমিন হাঁটতেছে মক্কার কিনারায় গেলেন। গিয়ে দেখতেন একটা মাঠ, আরেকটা উঁচু পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কিনারে একটা মাঠ দেখা যায়, ওই মাঠের মধ্যে উট রাখালেরা উট রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিলেন, এই উট রাখাল ভাই এইদিকে আসে, আজকে 3 দিন হয় রহমাতুল্লিল আলামিনের সন্ধান আমরা পাই না, জানি না রে, রহমাতুল্লিল আলামিন জানে কই আছে। এইদিকে আসতে দেখছুনি রহমাতুল্লিল আলামিন খেয়ে। উট রাখাল ডাক দিয়ে বলে, আপনারা কারা? এ বারা, আপনারা কারা? আপনাদেরকে তো আমি চিনি না। এবার হযরত ওমর বলতেছে, আমি হইলাম নবীর সাহাবী ওমর। তিনি হইলেন নবীর সাহাবী হযরত আবু বকর। এবার রাখাল বলতেছে, আপনারা বুঝি নবীর সাহাবী, আপনাদেরকে তো আমি চিনতে পারি নাই। আমি উট রাখাল, রহমাতুল্লিল আলামিন আবার কে তাও তো চিনি না। কিন্তু একটা কথা জানি, আজকে 3 দিন ধরে একটা দৃশ্য দেখতেছি। বলে কি? এই যে উঁচু পাহাড়টা, ওই পাহাড়টার মধ্যে একটা গাছের নিচে রে একটা লোক সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার নবী উম্মতের লাগে কাঁদে। ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর কি বলে? ওই রাখাল বলতেছে, শুধু তাই নয়, ওই লোকটা 3 দিন হয়ে গেল সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। নিচের মাটিগুলো খাদা হয়ে গেছে, বালু মাটিগুলো চোখের ফাড়ির কারণে। ওই লোকটা আজকে 3 দিন হয়ে কাঁদে। এই ভাই নবীর সাহাবী ওমর এবং আবু বকর, শুধু তাই নয়, আজকে 3 দিন হয়ে যায় আমরা ওই মাঠের মধ্যে উট গুলি নিয়ে আসি, দুম্বা বেড়া নিয়ে আসি, ছাগল বকরি নিয়ে আসি। আজকে 3 দিন হয় আমাদের উটগুলি গাছের মধ্যে মুখ লাগায় না। নবীর সাহাবীরা, ওই লোকটা কান্দে, আমাদের উট দুম্বা বেড়া গুলি ওখানে। জানি না ওই লোকটাকে আপনারা গিয়ে দেখতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই রাখাল ভাই, চলো আমাদের সঙ্গে উঁচু পাহাড়ের মধ্যে উঠলেন। ওইটাকে দেখতেছে রহমাতুল্লিল আলামিন সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবীজি, আমি ওমর ভাই আবু বকরকে নিয়ে আসছি। সেজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করে খান্না তামান খান্না তামান। আবার নবীজি কোনো সারা শব্দ দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী গো, আমি আবু বকরের জীবনের যত নেক আমল আছে, আকাশের তারকা পরিমাণ নেক আমল আমি ওমরের জিন্দেগির মধ্যে আছে। আপনি নবী বলেছেন, জোরে বলুন না আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি উমরের জীবনের যত নেক আমল আছে আপনি নবীর উম্মতকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তবু আপনি খান না, থামান, সিজদা থেকে মাথা মুবারক উত্তোলন করে। আমার নবী কোনো সারা শব্দ দিল না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও মায়ের নবী গো, আপনি নবী বলেছে আমি আবু বকরের এক রাত্রের ইবাদতের সমান পরিমাণ সারা বিশ্বের মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের এক রাত্রের ইবাদতের সমান পরিমাণ হবে না। নবী গো, আপনি নবীর জবান মুবারকের কথা। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবনের যত নেক আমল আছে আপনি নবীর উম্মতকে দিয়ে দিলাম। নবী গো, সিজদা থেকে মাথা মুবারক উঠান। আমার নবী কোনো সাড়া দেয় না, শব্দ করে না, সিজদা মুবারক থেকে মাথা উঠায় না। এইভাবে করে কান্নায় অস্থির হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই উমর, না না, আমাদের দ্বারা সম্ভব হবে না। রাহমাতুল আলামিনকে শান্ত যদি করতে হয়, নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা ছাড়া হবে না। ও মায়ার নবী গো, তুমি প্রেয়সী কায়া লোকায়লা কন্যা, ও দয়াল নবী গো, তুমি প্রেয়সী। কেমনে যাব তোমার কাছে নবী গো, কেমনে যাব তোমার কাছে নবী গো, স্বপ্নে একবার বলো না তুমি প্রেয়সী কায়া লাগনা, ও গো মায়ার নবী গো, তুমি কোথায় লুকাইলা তুমি প্রেয়সী কায়া। আল্লাহু আকবার। আমার নবীজির মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী, হযরত ওমর, আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম দৌড়ায় আসতেছে মদিনার দিকে। প্রতিমধ্যে রাস্তায় দেখা হয়ে গেল হযরত মাওলা আলী মুশকিল কোষার সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর ঘুরতেছে, বলতেছে, ভাই ওমর, ও ভাই আবু বকর, রাহমাতুল লিল আলামিনের খোঁজ খবর আসেনি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই আলী, ও ভাই আলী, ও দৌড়াদৌড়ি করে লাভ হবে না। শত চেষ্টা করছি, রাহমাতুল লিল আলামিনকে আমরা শান্ত করতে পারি না। নবী উম্মতি উম্মতি বলে কান্দে। ওই পাহাড়ের মধ্যে আমাদের মন সাক্ষী, রাহমাতুল আলামিনকে শান্ত করতে হলে ফাতেমা ছাড়া কোনো উপায় না। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ফাতেমা গো, ও ফাতেমা, তোমার আব্বার সন্তান পাওয়া গেছে, কুচ পাওয়া গেছে, উঁচু পাহাড়ে খান্দে, উঁচু পাহাড়ের মধ্যে খানতেছে গো ফাতেমা। চলো আমরা ওই তোমার বাবার সন্তানে চলে যাব। তুমি যারা রাহমাতুল লিল আলামিনকে শান্ত কেউ করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে উঁচু পাহাড়ের মধ্যে গেলে, গিয়ে দেখতেছে আমার নবী কান্দে। উম্মতি উম্মতি বলে কান্দে। ফাতেমা একটা ডাক দিয়া বলে, আব্বা, ও প্রাণের আব্বা গো, ও প্রাণের আব্বা, কোথাও